হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আমি আসলে সংসারের টুকিটাকি জিনিস কিনেছি। তো দেখা যায় যে আমরা প্রতিদিনই ব্লগ করি। ব্লগ করার কোনো মানে কি ব্লগ করব, কি আপনাদেরকে ভিডিও উপহার দিব, সেটা আসলে প্রতিদিনই আসলে মানে খুঁজে ভেবে পাই না। তো যাই হোক, যেটাই আমরা সাংসারিক কাজ করে থাকি সেটাই আসলে আমরা ব্লগ করে ফেলি। তো আজকে আমি সংসারের টুকিটাকি কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। তো এগুলোই আমি আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর দেখুন বন্ধুরা, এই কোটাটা দেখুন কি সুন্দর, আমার কাছে এতটা ভালো লেগেছে যে কি বলবো। তো এই মানে কোটাটার কিন্তু মধ্যে অনেক কিছুই রাখা যাবে, একদম যেটাই আপনি রাখবেন সেটা কিন্তু একদম পিঁপড়েও ঢোকার কোনো মানে অবস্থা নেই, মানে এমনভাবে তারা তৈরি করেছে। আর সুন্দর যেটাই রাখবে সেটাই একদম পারফেক্টভাবে থাকবে। আর আমি অবশ্য এটা চা পাতা রাখার জন্য এই কোটাটা কিনেছি। দেখা যায় যে চা পাতার অনেক সময় দেখা যায় মানে বেশি করে চা পাতা যখন কিনি তখন কোনো একটা কোটাতে রাখতে গেলে সেই ঘ্রাণটা চলে যায়। এটার জন্য আসলে মানে এই ধরনের কোটাতেই রাখবো, তাই ঘ্রাণ যাবে না। তো এক এক করে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আমি কী কী কিনেছি। তো দেখুন বন্ধুরা, আমি আপনাদেরকে দামটাও দেখিয়ে দিলাম। 235 টাকা দিয়ে আমি কিন্তু এই ছাঁকনিটা কিনেছি। তো মানে খুবই ভালো লেগেছে আমার। আর এই কৌটাটা হচ্ছে প্রায় 500 টাকা। তো এটা আসলে একটু বেশি মানে প্রাইস হয়ে গিয়েছে, তারপরেও আর কি আমি কিনে ফেলেছি, যেহেতু আরএফএলের জিনিস কিন্তু অনেক টেকসই হয় আর অনেক ভালো হয়। তো আর এটা হচ্ছে 150 টাকা। তো এই মানে জিনিসগুলোর দাম হলেও কিন্তু দেখতে সুন্দর আছে এবং খুবই মানে প্রয়োজনীয় জিনিসগুলো। আর এই 250 টাকা দিয়ে আমি এটা একটা কিচেন কেচি কিনেছি। তো এটা দিয়ে কিন্তু আসলে মাছ কাটা যাবে, মাংস কাটা যাবে, আর কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ যেটা বলেন সেটাই আসলে কাটা যাবে এই কেচিটা দিয়ে। তো যাই হোক, কিচেন কেচি অনেক সময় আমাদের দরকার হয়। তো দেখা যায়, দেখুন বন্ধুরা, আমার বাসার মানে একটা সাইডে বিড়ালটা চুপ করে বসে আছে। তো দেখা যায় যে এই মানে এখান থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু বিড়ালটা একদম মানে খুবই মাথা ফেটে যাবে। আর সাথে সাথে আপনাদেরকে এই কাঁঠালের দানাগুলো দেখিয়ে দিলাম, কারণ এখন কিন্তু কাঁঠালের সিজন আসছে। মানে এটা কিন্তু গত বছরের এই মানে কাঁঠালের দানাগুলো। তো আমি এই দানাগুলো দিয়ে আজকে রান্না করব, চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এই কারণে ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। আর অনেকেই আছে যে কাঁঠালের দানা খুবই পছন্দ করে খায়, নিশ্চয়ই তাদের লোভ লাগছে। তো যাই হোক, কিছু করার নেই, লোভ লাগলেও। কারণ আপনারা যদি আসলে এইভাবে রাখতে চান তাহলে কিন্তু রেখে অনেক বছর মানে 2-3 বছর খেতে পারেন। তো পাশাপাশি